রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। কতজন অভিভাবক আপনাদের আমাদের এখানে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই নাম্বার শেয়ার করে দেওয়া হয়েছে, বিকজ উই আর অল ডিজিটালি কানেক্টেড। সেইখানে একটা সেন্ট্রাল নাম্বার দেওয়া হয়েছে ভাইস প্রিন্সিপালের এবং ইনফরমেশন ডেস্কের। সমস্ত মিসিং কেস ওই ইনফরমেশন এবং ফাইন্ডিংস ওখানে আমরা শেয়ার করছি। কতজনের মিসিং এর তালিকা পাচ্ছেন? সংখ্যাটা কি বলতে পারবেন? না, আমি এখন পর্যন্ত এটা অফিসিয়ালি বলতে পারবো। এখন তো গণমাধ্যমের জন্য ইনফরমেশনটা লাগবে। আমরা দিব, আপনি একটু ধৈর্য ধরেন, আমরা অবশ্যই দিব আমরা, বিকজ আমাদের বাচ্চারা মারা গেছে, কষ্টটা আমাদের বেশি। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে বলছে যে পাইলট আগে এখানে ইজেক্ট করেছিল, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? প্যারাশুট সহ আশেপাশে কোথাও পাইলট ইজেক্ট করেছিলেন, দেখুন, আমি ঘটনার সময় আমি আমার অফিসে ছিলাম। এই পাইলটের বিষয়টা পুরোটাই আমি আমার অন্য সেকেন্ডারি সোর্স থেকে শোনা। উনি এই আমাদের প্রশাসনিক ভবন, এইটা হচ্ছে প্রশাসনিক ভবন, করার কথা ছিল। ওটা সম্পূর্ণটাই আমাদের ছাত্ররা এবং আমাদের স্টাফ কর্মচারী তাদের সীমিত ক্যাপাসিটিতে এটা করেছে। তার 10 মিনিটের বা 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আসে। ওনারা এসে ফার্স্ট আমাদের যেটা বললেন, আমাকে বললেন যে আপনি ফার্স্টে সব ইলেকট্রিসিটি বন্ধ করবেন। তো আমি, আমাদের স্টাফ ছিল যে ভদ্রলোক ইলেকট্রিসিটি দেখাশোনা করে। হ্যাঁ হ্যাঁ কলেজের তো তালিকাটা থাকার কারণে ছেলে মেয়েদের ডেটাগুলো খুবই স্পষ্ট, রাইট, কারা নিখোঁজ রয়েছেন, কারা মারা গেছেন বা আহত হয়েছেন। এই আপনাদের তালিকাটা দেখে আপনারা কি একটা লিস্ট করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা এই কালকে, ফর ইউর ইনফরমেশন, আমাদের কোনো অ্যাডমিনিস্ট্রেশন সিনিয়রে যারা আছেন তারা 12টা পর্যন্ত এখানে ছিলেন, রাত 12টা পর্যন্ত, মানে সেই সব ঘটনার পর থেকে। এবং তাদের মূলত এটাই, মানে তারা চেষ্টা করছে আইডেন্টিফাই করার যে কতজন অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি মিসিং, কতজন ক্যাজুয়ালিটি আর কতজন হচ্ছে হসপিটালে অন্য। তো এই তিনটার সমন্বয়ের আসলে ইনফরমেশনগুলো একটা জায়গা থেকে আসছে না। ফায়ার সার্ভিসকে যখন বলা হচ্ছে, কারণ এটা কিন্তু আপনার বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের কন্ট্রোলে ছিল না। যখনই ফায়ার সার্ভিস আসে পুরো জিনিসটা তারা কন্ট্রোলে নিয়ে নেয়। তো আমাদের প্যারেন্টসরাও তো একটা চাপ আছে। আমাদের প্যারেন্টসরা, স্টুডেন্টরা যখন এসে বাচ্চাদেরকে যখন খুঁজছে, তখন আমরা যখন বলতে পারছিলাম না, তখন আমরা ওই যে কোঅর্ডিনেশন যে টিমে ছিলেন এয়ারফোর্সের ভদ্রলোক, ওনাকে জিজ্ঞেস করার পরে উনি বললেন যে আমাদেরকে কিছু নাম্বার দিলেন, যে সিএমএইচের কথা বললেন, তারপরে বাংলাদেশ মেডিকেলের কথা বললেন, উত্তরা উমেন কলেজের কথা বললেন, এখানে আরও কিছু হসপিটাল আছে উত্তরা, সেগুলো লুবানা এদের কথা বললেন যে প্যারেন্টসদেরকে এই জায়গাগুলোতে খোঁজ নিতে, বিকজ যারা এই ওয়ান্টেড এবং ক্যাজুয়ালিটি হচ্ছে তাদেরকে তারা এইগুলোর মধ্যে পাঠিয়ে দিচ্ছে। আপনারা কি কোনো তালিকা দিবেন কিনা? অবশ্যই অবশ্যই, তাদের সাথে কোলাবোরেটলি কাজ করে কোনো তালিকা দিবেন? অবশ্যই অবশ্যই, কারণ এটা তো আমাদের ইনস্টিটিউশন, ওয়াই নট, দিস ইজ আওয়ার প্রাইমারি রেসপন্সিবিলিটি। আপনারা কোনো সেন্টার তৈরি করেছেন, ইনফরমেশন সেন্টার, যেখানে অভিভাবকরা এসে আপনাদেরকে বলছে আমরা আমাদের শিশুকে পাচ্ছি না, এই ধরনের কতজন অভিভাবক আপনাদের? আমাদের এখানে একটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই নাম্বার শেয়ার করে দেওয়া হয়েছে, বিকজ উই আর অল ডিজিটালি কানেক্টেড। সেইখানে একটা সেন্ট্রাল নাম্বার দেওয়া হয়েছে ভাইস প্রিন্সিপালের এবং ইনফরমেশন ডেস্কের। সমস্ত মিসিং কেস ওই ইনফরমেশন এবং ফাইন্ডিংস ওখানে আমরা শেয়ার করছি। সংখ্যাটা কি বলতে পারবেন? কতজনের মিসিং এর তালিকা পাচ্ছেন? সংখ্যাটা কি বলতে পারবেন? না, আমি এখন পর্যন্ত এটা অফিসিয়ালি বলতে পারবো। এখন তো গণমাধ্যমের জন্য ইনফরমেশনটা লাগবে। আমরা দিব, আপনি একটু ধৈর্য ধরেন, আমরা অবশ্যই দিব আমরা, বিকজ আমাদের বাচ্চারা মারা গেছে, কষ্টটা আমাদের বেশি। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে বলছে যে পাইলট আগে এখানে ইজেক্ট করেছিল, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? প্যারাশুট সহ আশেপাশে কোথাও পাইলট ইজেক্ট করেছিলেন, দেখুন, আমি ঘটনার সময় আমি আমার অফিসে ছিলাম। এই পাইলটের বিষয়টা পুরোটাই আমি আমার অন্য সেকেন্ডারি সোর্স থেকে শোনা। উনি এই আমাদের প্রশাসনিক ভবন, এইটা হচ্ছে প্রশাসনিক ভবন। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।